দেখতে পাচ্ছ সবাই? অল ক্লিয়ার? সবাই জয়েন করো, জয়েন করো। ওকে, চলো শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, আমাকে মেসেজ করে বলো তো যে তোমার সাউন্ড আর ক্যামেরা ভিজিবল দেখা যাচ্ছে, বলে দাও। মেসেজ করে বলো সাউন্ড আওয়াজ আসছে। ভেরি গুড, ক্লিয়ার। ওকে ওকে, চলো। কালকের পার্ট 2, কালকে আমি ক্লাস রাত্রে নিয়েছিলাম, তো আজকে রাত্রে আমি নিব না, কারণ হচ্ছে আমি বললাম বাইরে যেতে পারি। তো ওদেরকে অলরেডি আমি ডিসকাশন করেছি। আজকে হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, SOM পার্ট 2। পার্ট 2 বা লেকচার 2 যা বলতে পারো। হ্যাঁ, লেকচার 1টা ফ্রি অফ কস্টে দেখবে ইউটিউবে আপলোড করেছি, ইউটিউব থেকেও দেখতে পারো, যদি চাও তো ইউটিউব থেকেও দেখতে পারো। হুম, একটা ছেলে আমাকে কোশ্চেন করেছিল যে স্যার, আমি যখন অ্যাপে গিয়ে লাইভ ক্লাস করছি তখন ভিডিওটা আরো বেশি ক্লিয়ার আসছে যখন আমি ইউটিউবে ক্লাস করছি। তো তোমাকে আমি একটা জিনিস আমি একটু বলে দিই। অ্যাপে যখন করছো অ্যাপসে, তখন ভিডিওটা বেশি ক্লিয়ার আসছে। হ্যাঁ, ক্লিয়ার আসছে। আচ্ছা, যখন তুমি ইউটিউবে যাচ্ছ, তো ইউটিউবে যদি সেই ভিডিওটা, আমার দেখো টাইম নেই, আমি কি করি, অ্যাপে প্রথমে পড়াই, পড়িয়ে পর সেই ভিডিওটাকে ডাউনলোড করি। ডাউনলোড করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, ডাউনলোড কেন করতে হয়? বিকজ ইউটিউব করে আলাদা চ্যানেল করে পড়াবার আমার কাছে সেই টাইমটা নেই, কারণ আমি অলরেডি 5-6টা ব্যাচ মেকানিক্যালে পড়াই, তোমরা ভালো করে জানো। তারপর আমরা কলেজের প্রফেসর, কলেজে একটা ডিউটি আছে 9:30 থেকে 5:30 পর্যন্ত। হ্যাঁ, অত টাইম নেই যে তুমি অ্যাপের জন্য আলাদা ক্লাস করাবো, ইউটিউবের জন্য আলাদা ক্লাস করবো, অত আমার কাছে টাইম নেই। তার জন্য আমি কি করি, অ্যাপে ভিডিওটা প্রথমে পড়াই, লাইভ ক্লাস যেমন আছে, সেই ডাউনলোড ভিডিওটা কি করি, আমাকে ইউটিউবে দিতে হয়। যখন অ্যাপ থেকে তুমি ডাউনলোড করবে, মনে করো এটা 10-20 জিবির যদি ভিডিও হয়, অ্যাপের তো একটা পার্টিকুলার স্টোরেজ থাকে, স্টোর থাকে। সেই যখন স্টোরেজটাকে সেটা 500 MB বা 1000, 500 MB বা 1000 MB তে করে দেবে, 500 থেকে 1000 MB তে করবে, ঠিক আছে? সেই ভিডিওটাকে কম্প্রেস করে, সেই কম্প্রেস ভিডিওটা আমি ইউটিউবে গিয়ে আপলোড করি। তার জন্য কি হয়, মাঝে মাঝে তোমরা বলো যে ভিডিওটা একটু কম, ইয়েটা কমে যায়, ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করার দরকার নেই। যদি ইউটিউবে আমি ডাইরেক্ট কোনো ক্লাস করাই, ওর ভিডিও আরো বেশি ক্লিয়ারিটি হবে। যেমন আমি দু একটা ক্লাস করিয়েছিলাম, তখন ক্লিয়ারিটি বেশি হয়েছে। সেটা পরের ব্যাপার, সেটা আমি বলে দিলাম। হ্যাঁ, এটা আমার জানাবার ছিল, আমি বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, চলো কোশ্চেন নাম্বার 3। কালকে কোশ্চেন 2 তোকে প্র্যাকটিস হয়েছিল, তাই তো? কোশ্চেন নাম্বার 3 তে চলে যায়। কোশ্চেন নাম্বার 3, সেম কোশ্চেন। ডায়ামিটার বলেছে কত? 13 mm। এখানে বলে দিয়েছে ডায়ামিটার, বলে দিয়েছে 13 mm। ভালো করে বুঝবে, ডায়ামিটার কত বলেছে? 13 mm বলেছে, হ্যাঁ। আর লেন্থ বলেছে কত? 200 mm। লেন্থ কত বলেছে? 200 mm বলেছে, তাই না? লেন্থ, এল ইজ ইকাল টু 200 mm। আচ্ছা, দুটো কোশ্চেন বলে দিয়েছে। হোয়েন দ্য সাবজেক্ট টু দ্য টেনসাইল ফোর্স,
টেনসাইল ফোর্সটা কত বলেছে? 26.2। টেনসাইল ফোর্সটা বলেছে 26.8, সরি। তাহলে পি ইজ ইকাল টু 26.8 কিলো নিউটন। এই কিলো নিউটনটাকে নিউটনে করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয় না? কালকে পড়েছিলাম 1000 নিউটন। ওকে, হ্যাঁ। আর ইলংগেশন দিয়ে দিয়েছি। ইলংগেশন মানে দ্যাট ইজ কল্ড ডেল এল। ডেল এল এর ভ্যালু দিয়ে দিয়েছে কত? 0.2 mm। 0.2 mm বার করতে বলেছে। ইয়ং মডুলাস। আচ্ছা, এটা একদম বেসিক বেসিক কোশ্চেন। এই কোশ্চেনটা আমি অলরেডি কালকে একবার ডিসকাশন করেছি, সেম জিনিস, ঠিক আছে? কালকে একবার অলরেডি ডিসকাশন করেছি। তো বেসিক কোশ্চেনে কি না, আমরা জানি, না জানলেও লিখবে, লেখাটা দরকার তোমার। ডেল এল ইজ ইকাল টু, আমরা জানি পিএল বাই এই, কালকে ফর্মুলা পড়েছিলাম, পিএল বাই এই। ওকে, আচ্ছা, এরিয়া কিছু বলেছে না, ডায়ামিটার দিয়ে দিচ্ছে। এখানে ডায়ামিটার যেহেতু হোলো সেকশন বলেনি, তাহলে পুরোটা সলিড। হোলো বলেনি মানে পুরোটা সলিড। আর কালকে বলেছিলাম পুরোটা সলিডের ক্ষেত্রে ফর্মুলা কি বলেছিলাম? পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি স্কোয়ার? দ্যাট ইজ কল 13। 13 তার স্কোয়ার। পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার মানে পাই বাই 4 ইন্টু 13 ইন্টু ডি স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, এটা আসবে 132.73 mm স্কোয়ার। কত আসছে? 132.73 mm স্কোয়ার। জাস্ট বসিয়ে দাও। পি এর ভ্যালুটা কত? 26.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এল? এলটা কত আছে? 200। এলটা আছে 200 ভাই। এরিয়াটা কত আছে? এরিয়াটা আছে 132.73। 132.73 ইন্টু, আচ্ছা, ইয়ং মডুলাস কত আছে? কোশ্চেনে ইয়ং মডুলাসটা বার করতে দিয়েছে। আচ্ছা, তাহলে ই ইজ ইকাল টু, আমি যদি এই পার্টটাকে উল্টে দিই, আচ্ছা, এখানটা আমি একটু তোমাকে এটা আলাদা করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এই পার্টটা যে উল্টে দিয়ে ডেল এর ভ্যালুটা কত ছিল? 0.2। 0.2। তাহলে ই ইজ ইকাল টু কত এলো? 26.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 200 বাই 132.73 ইন্টু 0.2। ওকে, ক্যালকুলেশন করে নিই। কারো কোথাও অসুবিধা আছে করে বলো। অসুবিধা? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? যেটা ভ্যালু বেরাবে সেটাই হচ্ছে ভ্যালুটা বার করে নেবে, ঠিক আছে? কোথাও অসুবিধা কারোর? চট করে বলো, কোথাও তোমাদের অসুবিধা হচ্ছে? হচ্ছে না? আচ্ছা, একবার তোমাদের বলি, সাউন্ড ভিডিওর কোয়ালিটি সব ক্লিয়ার তো? সাউন্ড ভিডিও কোয়ালিটি সব ক্লিয়ার, হ্যাঁ না না? একবার বলে দেব। যারা ক্লাস করছো বলো, সাউন্ড আর ভিডিও কোয়ালিটি দুটোই ক্লিয়ার তো? ঘুমিয়ে গেলে নাকি? সকাল সকাল ঘুমিয়ে যাচ্ছ? রাত্রে হলে প্রচুর ছেলে জয়েন করে, সকালে হয়ে গেলেই তাদের ঘুম থেকে উঠতে লেট হয়, আর কলেজ থাকে। কই রে, বল রে। হ্যাঁ না না, সেটা তো বল। হ্যাঁ, বলেছে বলেছে। ওকে, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন। স্টেজ ইন এ বার দ্য ডিফারেন্ট সেকশন। আমরা আগে একটা সেকশনের উপর করেছিলাম, ভালো করে বুঝি। আমরা এই কটা সেকশনের উপর করেছিলাম? একটা সেকশনের উপর। এখানে দেখো, এইটা একটা ডিফারেন্স সেকশন, এটা একটা ডিফারেন্স সেকশন। হ্যাঁ, এই পার্টটা একটা, এই পার্টটা 1 ধরলাম, এই পার্টটা 2 ধরলাম, এই পার্টটা 3, তিনটে বার আছে ডিফারেন্স সেকশন। টোটালটা বার করতে হবে। প্রত্যেকটা লেন্থ আলাদা। এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, এটা হচ্ছে L3, লেন্থ আলাদা। প্রত্যেকটা এরিয়া আলাদা, A1 A2, A1 A2 আর A3। বাট যেটা ফোর্স কাজ করছে, দুটোরই ক্ষেত্রে ফোর্স কিসে কাজ করছে? টেনসাইল ফোর্স কাজ করছে। কাল যদি ক্লাসটা করে থাকো জানো, বাইরের থেকে যে ফোর্সটা কাজ করে দ্যাট ইজ কল্ড টেনসাইল ফোর্স, তাই না? হ্যাঁ না না? চেক করে বলবে হ্যাঁ না না? বাট দুটো হ্যাঁ, চলো। তাহলে আমি তোমাদেরকে বলতে পারি, আমি বলতে পারি, চট করে লেখো, আমি বলতে পারি যে হোয়ের, আমি এখানে পুরোটা জিনিসটা লিখছি, হোয়ের যেখানে P is equal to force acting on the body, বডিটার উপর যে ফোর্সটা কাজ করছে দ্যাট ইজ কল্ড P, ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি।
ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, ঠিক আছে, ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি দ্যাট ইজ কল্ড পি। আর তিনটের ক্ষেত্রে আমরা ডেল এল ইজিক্যাল টু ফর্মুলা কি জানতাম, একটু রাফে আমি লিখে রাখি। ডেল এল ইজিক্যাল টু ফর্মুলা জানি পি এল বাই এল। আচ্ছা, এলটা আলাদা, এল ওয়ান প্রত্যেকটা ক্ষেত্রে এলটা আলাদা আর এটা আলাদা, এরিয়াটা আলাদা। পিটা সরি ক্ষেত্রে সেম, আর ইয়ং মডুলাসও বলেছে সরি ক্ষেত্রে সেম, মানে এর ক্ষেত্রে যা ইয়ং মডুলাস হবে এর ক্ষেত্রে তাই হবে, এর ক্ষেত্রে তাই হবে। তাহলে তার জন্য ই ওয়ান ই টু ই থ্রি দিলাম না, একটাই দিলাম, মানে ইয়ং মডুলাস মানে ম্যাটেরিয়ালটা সেম ম্যাটেরিয়াল তৈরি। ইয়ং মডুলাস কখন আলাদা হবে, ইয়ং মডুলাস কখন আলাদা হবে, যদি এটা এই ম্যাটেরিয়ালটা স্টিলের হয়, এটা কাস্ট আয়রন হয়, এটা অন্য কোনো ম্যাটেরিয়াল হয়, তখন আলাদা আলাদা হবে। যেহেতু ইয়ং মডুলাস সেম বলেছে, ইয়ং মডুলাস কোনো চেঞ্জেস করেনি, তার মানে মনে রাখবে যে ম্যাটেরিয়ালটা সেম ম্যাটেরিয়াল তৈরি, ঠিক আছে। ইজ ইকুয়াল টু ইয়ং মডুলাস, ইয়ং মডুলাস অফ দ্য বডি, ঠিক আছে। আর এল ওয়ান আর এল ওয়ান আর এ ওয়ান শুধুমাত্র আলাদা আছে লেন্থ আর এরিয়া, এল ওয়ান অ্যান্ড এ ওয়ান। এ ওয়ান আর এ ওয়ান কি আছে, এ মানে হচ্ছে লেন্থ আর এ মানে হচ্ছে এরিয়া, তাহলে এটা লিখতে পারি লেন্থ অ্যান্ড এরিয়া অ্যান্ড ক্রস সেকশন এরিয়া অফ সেকশন ওয়ান, অফ সেকশন ওয়ান। সেকশন ওয়ান এর জন্য লেন্থ আর এরিয়া হচ্ছে এল ওয়ান আর এ ওয়ান, ঠিক আছে। যদি সেকশন টু এর ক্ষেত্রে বলি, সেকশন টু এর ক্ষেত্রে কি হবে, এ টু আর এল টু, এল টু আর এ টু, লেন্থ অ্যান্ড ক্রস সেকশন এরিয়া অফ সেকশন টু, এল থ্রি এ থ্রি, লেন্থ অ্যান্ড ক্রস সেকশন এরিয়া অফ সেকশন থ্রি। কারো কোথাও অসুবিধা আছে, কারো কোথাও অসুবিধা আছে এতদূর পর্যন্ত, চট করে বলো কারো কোথাও অসুবিধা আছে। হ্যাঁ না না না, তাহলে তাহলে আমরা ইলংগেশন ফর সেকশন ওয়ান উই নো, বলতে পারি ইলংগেশন অফ সেকশন ওয়ান, ইলংগেশন অফ সেকশন ওয়ান, ইলংগেশনের ফর্মুলা কি ছিল বাবা, ডেল এল ইজ ইকাল টু পি এল বাই এ। আচ্ছা, এটা ওয়ান এর জন্য লিখছি, তাহলে ডেল এল ওয়ান ইজ ইকাল টু, কি কি চেঞ্জ হবে, কি কি চেঞ্জ আছে, পি সেম আছে, এল আর এ চেঞ্জ, এ এল আর এ চেঞ্জ আছে, তাহলে সেটাকে লিখবো এখানে হচ্ছে পি ওয়ান, পি ওয়ান লিখবো না সরি, পি এল বাই এ। চেঞ্জেস কি কি আছে, চেঞ্জেস আছে এল ওয়ান আর এ ওয়ান, দুটো চেঞ্জেস সেকশন ওয়ান এর জন্য। সেরকম যদি সেকশন টু এর জন্য করি, তাহলে ডেল এল টু ইজ ইকাল টু কি হবে, পি এল টু বাই এ টু ই। সেকশন থ্রির জন্য করি, তাহলে হবে ফোর্স পি এল থ্রি বাই এ থ্রি, তিনটা। এটা সেকশন ওয়ান এর ক্ষেত্রে, এটা সেকশন টু এর ক্ষেত্রে, এটা সেকশন তিন এর ক্ষেত্রে, তিনটে আলাদা আলাদা ইলংগেশন বার করে নিলাম। টোটাল ইলংগেশন মানে কি হবে, টোটাল মানে তিনটা প্লাস, that is the formula is equal to total elongation of the body total elongation of the body, that is del L is equal to del L1 plus del L2 plus del L3, তিনটা যোগফল, তাই না, টোটাল ইলংগেশন। আচ্ছা, তাহলে এখানে ফর্মুলাটা বসাও, পি এল ওয়ান বাই এ ওয়ান ই প্লাস পি এল টু বাই এ টু ই প্লাস পি এল থ্রি বাই এ থ্রি, তিনটা হয়ে গেল যোগফল। এবং তিনটা থেকে কমন নিয়ে নাও, তিনটা থেকে পি বাই ই কমন যাচ্ছে,
P by E is equal to L1 by A1 plus L2 by A2 plus L3 by A2। এটাই হচ্ছে ডিফারেন্ট এট দ্য ডিফারেন্স সেকশনের জন্য বারের স্টেজ ফর্মুলা। কারো কোথাও অসুবিধা থাকলে বলো, কারো কোথাও অসুবিধা আছে চট করে বলো। ঘুমিয়ে থাকো না, সকালবেলায় ক্লাস নিচ্ছি বলে ঘুমিয়ে ঘুমিয়ে আছো, সেই অভ্যাসগুলো চেঞ্জ করো। হয়েছে? নেক্সটের দিকে যাচ্ছি। চলো, নেক্সট হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা আমি RS কুর্মি থেকে কোশ্চেনটা দিয়েছি, বিকজ আমাদের ম্যাক্সিমাম এক্সামে মানে পলিটেকনিক এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন ক্রিয়েট হয় RS কুর্মি থেকে। ঠিক আছে, তার জন্য ম্যাক্স কুর্মি থেকে কোশ্চেনটা দিয়েছি। আর তোমাদেরকে আমি একদিন বলেছিলাম যে একদিন সকালে হয়, বাকি দিনগুলো রাত্রে। এটা আমি আগেই বলেছিলাম অ্যাডমিশন নেওয়ার জন্য সময়, যে সকালে একদিন হবে, বাকি দিনগুলো রাত্রে হবে, যে কোনো একদিন সকালে হবে। ঠিক আছে। দেখো, কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, বলে দিয়েছে এটা RS কুর্মি টেনসাইল লোড কত বলে দিয়েছে, 160। টেনসাইল লোড বলে দিয়েছে 160। এক মিনিট তাও তো, টেনসাইল লোড কত বলে দিয়েছে 160। আচ্ছা, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে পি এর ভ্যালু বলে দিয়েছে, পি ইজ ইকাল টু 160 কিলো নিউটন। 160 মানে হচ্ছে 160 ইন্টু 10⁻³ নিউটন। ওকে, এটা L1, এটা হচ্ছে L2। L1 L2 দুটো ভ্যালু দিয়ে দিয়েছি, L1 L2 দুটো ভ্যালু দিয়ে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, সেম ফর্মুলা। আচ্ছা, মডুলাস অফ ইলাস্টিক দুটো ক্ষেত্রে সেম। দ্যাট ইজ দ্য ফর্মুলা ইজ ইকাল টু E ইজ ইকাল টু 200 জিপিএ। আর আগের দিন বলেছিলাম জিপিএ থেকে এমএম স্কয়ারে করতে গেলে এমএম স্কয়ারে দিয়ে আছে কি ফর্মুলা হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করতে হয় আগের দিন। যারা জানো না, কালকের ক্লাসটা করো, তাহলেই বুঝতে পারবে। ইউটিউবেও আছে ফ্রি অফ কস্টে, আর অ্যাপেও আছে, নিউটন পার এমএম স্কয়ার। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে। বার করতে বলেছে টোটাল ইলংগেশন। তাহলে টোটাল ইলংগেশন ডেল এল ইজ ইকাল টু, এটা 1 হবে, এটা 2 এর জন্য হবে, ডেল এল 1 প্লাস ডেল এল 2। এটা বার করতে হবে, তাই না? পুরো এইটুকুর মধ্যেই আমি সলভ করে দিলাম, এই এতটুকুর মধ্যেই সলভ করলাম, এক্সট্রা কোনো আমি নিলাম না। তো প্রত্যেকটা জিনিস তোমাকে যদি রেডি করতে হয়, নিজেকে কনসেপ্টটাকে ক্লিয়ার করো প্রথমে, না হলে তুই বুঝতে অসুবিধা হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি যত ভালোই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হও, যেমনই মুখস্থ করো, কিচ্ছু পারবে না। প্রথমে তোমার কাজ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল ইলেভেন ডেল এল ইজ ইকাল টু ফর্মুলা হচ্ছে ডেল এল 1 প্লাস ডেল এল 2, তাই না? আচ্ছা, ডেল এল ইজ ইকাল টু, আমরা যে কোনো সময় ডেল এল ইজ ইকাল টু ফর্মুলা কি করেছিলাম, সিঙ্গেল ওয়ারের ক্ষেত্রে যদি সিঙ্গেল থাকে পিএল বাই ই। তাহলে ডেল এল 1 ইজ ইকাল টু কি হবে, কে চেঞ্জেস হবে, পি টা তো সেম থাকছে, পি চেঞ্জেস হবে না, লেন্থ চেঞ্জ আছে, লেন্থ আছে চেঞ্জেস। তাহলে পি L1, এরিয়াটাও চেঞ্জেস আছে, তাহলে A1। আর ইটা দুটোর ক্ষেত্রে সেম আছে, তাহলে ই থাকবে। আর ডেল এল 2 এর ফর্মুলা হচ্ছে পি L2 বাই A2। জাস্ট ফর্মুলা বসিয়ে দাও, এটা হচ্ছে পি L1 বাই A1E প্লাস পি L2 বাই A2। হয়েছে? আচ্ছা, চলো পি এর ভ্যালু বসাও। পি কত বলেছে, 160 ইন্টু 10⁻³ 160 ইন্টু 10⁻³। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ L1? 90। L1 এর ভ্যালু আছে 90। আচ্ছা, A1 এর ভ্যালু আছে 50। ইউই এর ভ্যালু আছে কত, 200 ইন্টু 10⁻³ প্লাস পি এর ভ্যালু আছে 160 ইন্টু 10⁻³। L2 লেন্থের ভ্যালু আছে 120। A2 এর ভ্যালু আছে 100। ই এর ভ্যালু কত আছে বাবা, 200 ইন্টু 10⁻³।
হ্যাঁ, এখানে 10 to the power 3 কেটে গেল, 10 to the power 3 কেটে গেল। চলো, তাহলে এটা করতে হবে না। তাহলে এই পার্টটাকে গুণ করে নাও, এই পার্টটাকে গুণ করো 160 × 90 / 50 × 200। এই পার্টটাকে গুণ করে একটা ভ্যালু বেরোবে, গুণ গুণের পর ভাগ করে কোন ক্যালকুলেটারে। তারপর এই পার্টটাকে করো 160 × 120 / 100 × 200। এই পার্টটাকে করেও বেরোবে, দুটোকে করবে, দুটো ভ্যালু বেরোবে 2.4 mm ইলংগেশন। এটা ফাইনাল অ্যান্সার বেরোবে। কারো কোথাও অসুবিধা আছে চট করে বলো, কোথাও কোনো অসুবিধা দেখতে পাচ্ছ চট করে বলো তো। কই বাবা, ঘুমিয়ে থাকিস না, মেসেজে উত্তর দাও। কোথাও কোনো অসুবিধা তোমাদের? হুম, কত ইজি ভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, একদম বেসিক থেকে। কোনোতেই কোনো অসুবিধা হবে না, যারা ডেইলি ক্লাস করবে তাদের কোনোতেই কোনো অসুবিধা হবে না। আচ্ছা, যারা এখনো অ্যাডমিশন নাওনি, তোমাদের বন্ধুগুলো যদি অ্যাডমিশন নিতে চায় তো তোমরা অ্যাপস বলে দেবে, নলেজ বার অ্যাপসটা ডাউনলোড করে ব্যাচ 1 ফুল হয়ে গেছে, ব্যাচ 2 এর অ্যাডমিশন হবে। ব্যাচ 2 কিছুই না, তফাৎ কি ব্যাচ 1 আর ব্যাচ 2 এ? ব্যাচ 1 ব্যাচ 2 দুটোরই অ্যাপ সেম, শুধুমাত্র তফাৎ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের তফাৎ। ব্যাচ 1 এ 500 জন হয়ে গেছে, ব্যাচ 2 চলছে অ্যাডমিশন, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপটা আলাদা থাকবে, বাকি সেম। ওখানেও যা পড়ানো হবে এখানেও যা তাই পড়ানো হবে। ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। প্রচুর প্রচুর কোশ্চেন করাবো, প্রচুর কোশ্চেন করাবো, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার। এরপর আমরা প্রিভিয়াস ইয়ারে ঢুকবো, 3-4টা ক্লাস করার পর আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার গুলো ঢুকবো। তার কোশ্চেনের কোনো কমতি হবে না। কোশ্চেনের ক্ষেত্রে কোনো কমতি হবে না, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সটও একটা কোশ্চেন, সেম কোশ্চেন দিয়েছে। সকাল থেকে আমি বেশি পড়াই না, তোমাদের কলেজ আছে, কিছুটা পড়ে ছেড়ে দেবো। আচ্ছা, এখানে দেখো দুটো ফোর্স দিয়েছে, সেই ফোর্সটা কোন ধরনের ফোর্স দিয়েছে, ভিতরে ঢুকছে, দ্যাট ইজ কল টেনসাইল ফোর্স না কম্প্রেসিভ ফোর্স। কম্প্রেসিভ, মাথায় রাখবে, ঠিক আছে? ওই জন্য লেখা আছে দেখো। হ্যাঁ, টোটাল লেন্থটা ডিক্রিজ হয়েছে কত, 0.2 ডিক্রিজ হয়েছে টোটাল লেন্থ, ঠিক আছে? যাই হোক, এটা L1 দিয়েছে, এটা L2 দিয়েছে, L1 L2 দিয়ে দিয়েছে। এটা এটার এরিয়া দিয়েছে, এটা এরিয়া। আচ্ছা, এখানে 1 আর 2 করবে না, স্টিল আর অ্যালুমিনিয়াম বলেছে, তাহলে প্রথমটাকে একটি এস দিয়ে নোট করবে, সেকেন্ডটাকে একটি এ দিয়ে নোট করবে, ঠিক আছে? বার করতে বলছে, দুটোরে কিন্তু ইও আলাদা দিয়ে দিয়েছে, কি ইয়ং মডুলাস। প্রথমটা ক্ষেত্রে E1, তাহলে দুটো আলাদা। E1 কত দিয়েছে, 210 জিপি। E1 হবে না, ES হবে, সরি। স্টিলের ক্ষেত্রে কত বলেছে, 210। স্টিলের ক্ষেত্রে বলেছে 210, আছে। 210 মানে হচ্ছে 210 × 10⁻³ Nm/mm²। কালকে এসব বলেছি কি করে জিপিএ থেকে mm² আছে, কালকে আমি ডিসকাশন করেছি তোমাদের সাথে। আর এটা কত বলেছে অ্যালুমিনিয়ামেরটা, 70। এক মিনিট, 70 × 10⁻³ Nm/mm²। দুটোই দিয়ে দিয়েছে। বার করতে কি বলেছে, ফোর্স পি বার করতে বলেছে। দেখো, ক্যালকুলেট দ্য ফোর্স বার করতে বলেছে, পি। চলো, পি বার করতে বলেছে, ওকে। টোটাল লেন্থের ফর্মুলা কি, টোটাল লেন্থ ইজ ইকুয়াল টু, আমরা জানি del L1 প্লাস del L1 লিখবেন এখানে, del L প্লাস del L2। del L, প্রথমটা এ নয়, প্রথমটা এস ছিল না স্টিলের ক্ষেত্রে, তারপর হচ্ছে del L অ্যালুমিনিয়াম ক্ষেত্রে। চলো, del L স্টিল ফর্মুলা কি, PL/A। কি কি আলাদা, কি কি আলাদা বলো? পি তো সেম, এল আলাদা।
এটাও এল এস হবে, এটাও এল এস হবে, এটা এল এ হবে। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের জন্য পি এল এস বাই এ এস। এসটা কেন দিচ্ছি স্টিলের ক্ষেত্রে, 1 আর 2 না দিয়ে স্টিলের ক্ষেত্রে এস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর ই এস সেরকম হচ্ছে ইলংগেশন ফর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা হবে পি এল এ বাই এ এ ই এ। সবগুলো অ্যালুমিনিয়াম ক্ষেত্রে শুধু পিটা আলাদা, ঠিক আছে। তাহলে ফর্মুলা বসিয়ে দাও, পি এল এস বাই এ এস ই এস প্লাস পি এ টু বাই এ এ ই এ। ওকে, তাহলে ডেল এল টোটাল এলিমিনেশন ডেল এল ইজ ইকাল টু পিটা বোথ সাইড কমন নিয়ে নাও, পিটা কমন নিয়ে হবে এল এস বাই এ এস ই এস প্লাস এল এ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লেন্থ বাই এরিয়া অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আর ইয়ং মডুলাস অ্যালুমিনিয়াম। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট লাইন। ডেল এর ভ্যালু কত বলেছে, 0.25। ডেল এর ভ্যালু বলে দিয়েছে 0.25। পিটা বার করতে বলেছে, বাকি ভ্যালুগুলো পুট করো, বাকি ভ্যালুগুলো পুট করতে হবে। ওকে, হ্যাঁ। তাহলে লেন্থ স্টিলের ক্ষেত্রে লেন্থ কত বলে 300 বাই এরিয়া কত বলেছে 50 ইন্টু 50। এন্ড ইয়ং মডুলাস স্টিলের ক্ষেত্রে ইয়ং মডুলাস কত বলেছে 200 ইন্টু 10⁻3। 1 মিনিট, 200 ইন্টু 10⁻3 প্লাস সেকেন্ডের ক্ষেত্রে কি বলেছে, হ্যাঁ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লেন্থ কত বলেছে 380 বাই এরিয়া কত বলেছে 100 ইন্টু 100। আর এই ইয়ং মডুলাস কত বলেছে 70 ইন্টু 10⁻3। ক্লিয়ার? কারো কোথাও অসুবিধা থাকলে বলো, কারো কোথাও অসুবিধা থাকলে বলো। অসুবিধা নেই তো, চলো এইখানে করছি। এই পার্টটাকে যদি এখানে আনি, ডেল ইজ ইকাল টু পিটা তো পি থাকলো, এটাকে করো আলাদা করে, প্লাস করে এটাকে আলাদা করে করো, এটা একটা ভ্যালু বেরাবে। তুমি যদি এটাকে আলাদা করে করো, ভালো করে শুনো, শোনাটা আগে দরকার। এই পার্টটাকে তুমি একটা আলাদা ভ্যালু বার করো, আর এই পার্টটাকে একটা আলাদা ভ্যালু বার করো। দুটো আলাদা আলাদা করবে, দুটোকে যোগ করবে, দুটোকে তারপর কি করবে যোগ করবে, যোগ করে দেখবে এটা দুটোর ভ্যালু আসবে, না হলে দুটোর ভ্যালু আসবে 780 বাই 70 ইন্টু 10⁻6। নিচেরটা আসবে 70 ইন্টু 10⁻6 আর উপরেরটা আসছে 780। 70 700 ছিল, সরি, এটা 70 আসবে না, 700 আসবে, 700 ইন্টু 10⁻6। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা প্লাস করে এটা প্লাস করো, দেখবে এটা বা এটা আসবে টোটাল। ঠিক আছে, তা ডেল এর ভ্যালু কত 0, আচ্ছা এটার ভ্যালু তো জানি 0.25। পি ইজ ইকাল টু এটা গুণ করে দাও 700 ইন্টু 10⁻6 ইন্টু 0.25 বাই 780 যোগ করে 780 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 224.4 ইন্টু 10⁻3 নিউটন। এত বেরো। কারো কোথাও অসুবিধা আছে চট করে বলো, কোথাও অসুবিধা আছে কারো? আবার ভুলে গেছো নাকি? উত্তর দাও, উত্তর দাও, কোথাও অসুবিধা কিছু আছে? উত্তর দাও, ঘুমিয়ে থাকো না, সারাক্ষণ ঘুমাচ্ছ তোমরা। হ্যাঁ উত্তর দিয়ে দিয়েছে সবাই।
আচ্ছা, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট। ছেড়ে দেবো তোমাদের, জানি ইয়ে আছে। আচ্ছা, কলেজ আছে, ছেড়ে দেবো আজকে। ডিফরমেশন অফ দ্য বডি ডিউ টু সেলফ, এটা প্রুফ আছে, প্রুফটা করাবো নেক্সট ক্লাস, আজকে না। আচ্ছা, ফর্মুলা বলছি, নেক্সট ক্লাসে প্রুফটা করাবো, আজ টাইম নেই তো। নেক্সট ক্লাসে আমরা প্রুফ করাবো, ঠিক আছে? ডিফরমেশন সেলফ ওয়েটের ক্ষেত্রে বডি ডিফরমেশনের ফর্মুলা কি হবে? আমরা নর্মালি ক্ষেত্রে ডিফরমেশন অফ দ্য বডি জানি ডেল এল ইজ ইকুয়াল টু পিএল বাই ই। যদি সেলফ ওয়েট, তার মধ্যে সেলফ ওয়েট কাজ করে, জিনিসটা পরের দিন প্রুফ করে সবাই বোঝাবো, সেলফ ওয়েট কিভাবে কাজ করছে সব বোঝাবো, ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। হ্যাঁ, আজকে এটা করাতাম কিন্তু টাইম বেশি লেগে যাবে। হ্যাঁ, তো তোমাদের কলেজ আছে ওই জন্য ফর্মুলাটা বলে ছেড়ে দিচ্ছি। ডিফরমেশন অফ দ্য বডি ডিউ টু দ্য সেলফ ওয়েট যদি কাজ করে, তার ডিফরমেশন অফ দ্য বডি ফর্মুলা হচ্ছে ডেল এল ইজ ইকুয়াল টু স্মল ডাব্লিউ এল স্কোয়ার বাই টু। স্মল ডাব্লিউ এল স্কোয়ার, প্রত্যেকটা জিনিস বলবো কি বটে বলবো, টাইম দাও। স্মল ডাব্লিউ এল স্কোয়ার বাই টু, আর আরেকটা ফর্মুলা আছে এখান থেকে, ক্যাপিটাল ডাব্লিউ এল বাই টু এ। এই দুটো ফর্মুলাই তোমাকে মনে রাখতে হবে, সেখানে যেখানে ইউজ করা হয়, ঠিক আছে? এর ফর্মুলা হলো কি, স্মল ডাব্লিউ এল স্কোয়ার বাই টু ই, আর এটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ এল বাই টু এ। ক্যাপিটাল ডাব্লিউ এল বাই টু এ, ঠিক আছে? এবার হচ্ছে হোয়াট ইজ দ্য স্মল ডাব্লিউ, কি স্পেসিফিক ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল। স্মল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ওয়েট, নর্মাল ওয়েট না, স্পেসিফিক ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল, অফ দ্য ম্যাটেরিয়াল, স্পেসিফিক ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল, দ্যাট ইজ কল্ড স্মল ডাব্লিউ। এল মানে কি লেন্থ অফ দ্য বার, যে বারটা আছে বা রড আছে, বার, রডটাকে আমরা বার বলি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ভাষায় বিএআর বার। তো সেই বারটার লেন্থ, সেই বারটার লেন্থ হচ্ছে এল, লেন্থ অফ দ্য বার, লেন্থ অফ দ্য বার, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা হয়ে গেল। আমরা স্মল ডাব্লিউ মানে হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল, এল মানে হচ্ছে দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য বার, ই মানে কি, এটা ই, এটা ডিফরমেশন বা ইলংগেশন ডেল এল। ই মানে হচ্ছে ইয়ং মডুলাস, ওটা লেখার দরকার নেই, ওটা তোমরা জানো। ই মানে ক্যাপিটাল ই মানে কি হচ্ছে ইয়ং মডুলাস, ঠিক আছে? হ্যাঁ, ক্যাপিটাল ই মানে হচ্ছে ইয়ং মডুলাস। ক্যাপিটাল ই মানে হচ্ছে ইয়ং মডুলাস। আচ্ছা, এটা তো ইয়ং মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা খুশি বলতে পারো, ইয়ং মডুলাস, ঠিক আছে? ক্যাপিটাল, আচ্ছা, এ মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ দ্য বডি, বডিটার ক্রস সেকশন এরিয়া। ই মানে হচ্ছে ইয়ং মডুলাস, এখানে এ মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ দ্য বডি, ই মানে হচ্ছে ইয়ং মডুলাস, এল মানে হচ্ছে লেন্থ অফ দ্য বার, ক্যাপিটাল ডাব্লিউ মানে হচ্ছে টোটাল ওয়েট বডিটার উপর, টোটাল যে ওয়েটটা কাজ করবে, দ্যাট ইজ কল ক্যাপিটাল ডাব্লিউ। ওকে, তাহলে এইখানে একটা ফর্মুলা ডেল এল ইজ ইকুয়াল টু কি বললাম, স্মল ডাব্লিউ এল স্কোয়ার বাই টু এ। কি করে এলো পরের দিন ক্লাসে আমরা বোঝাবো, নেক্সট ক্লাসে প্রুভ করাবো। দেন দা স্মল ডাব্লিউ মানে হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল, এল মানে হচ্ছে লেন্থ অফ দ্য বার, আচ্ছা, ই মানে হচ্ছে ইয়ং মডুলাস। আর একটা ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ এল বাই টু এ। ক্যাপিটাল ডাব্লিউ মানে হচ্ছে টোটাল ওয়েট, পরের দিন আমি বোঝাবো এই প্রুফটা কি করে এলো, ঠিক আছে? আজকে এতদূর পর্যন্ত থাক। আচ্ছা, দু একটা অঙ্ক আমি তোমার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাড়িতে করবে। এই অঙ্কটা করিয়ে দিই, তাহলে আর একটা অঙ্ক হোমওয়ার্ক দিতে সুবিধা হবে, ঠিক আছে? এই অঙ্কটা করিয়ে দিই তোমাদের, তারপর ছেড়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে কি করে বলবে সেলফ ওয়েটের অঙ্ক, দেখো লেখা আছে সেলফ ওয়েট, লেখা আছে সেলফ ওয়েটের অঙ্ক, তার মানে এখানে বুঝে নিতে হবে তোমার অঙ্কটা সেলফ ওয়েটের অঙ্ক। ওকে, ওকে, ভেরি গুড। এ কপার ওয়ের 0.5 mm ডায়ামিটার, ডি কত বলেছে, 0.5 না 1.5, সরি, ডায়া বলেছে 1.5, 30 মিটার লং, লং মানে লেন্থ, লেন্থ হচ্ছে 30 মিটার, আর মিটার কি করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, মিটারকে করতে গেলে 1000 দিয়ে করতে হয়। ইলংগেশন বার করতে বলেছে। আচ্ছা, আর কি বলেছে, স্পেসিফিক ওয়েট বলেছে স্মল ডাব্লিউ, স্পেসিফিক ওয়েট মানে স্মল ডাব্লিউ দিয়ে দিয়েছে এত, 89.2 কিলো নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? আর কি দিয়েছে, মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে দিয়েছে 90 জিপি, প্রশ্ন বলেছে।
চট করে বলো, বার করতে বলছি ইউরো মেসে। ডেল এল ইজিক্যাল টু স্মল ডাব্লু যদি থাকে, তার ফর্মুলা কি বললাম আমি মাত্র? ডাব্লু এল স্কোয়ার বাই 2। করতে পারবে, হ্যাঁ না না? ভ্যালু গুলো বসিয়ে করতে পারবে, হ্যাঁ না না? চট করে বলো। চলো, এটা দিয়েছে, এটা দিচ্ছে করা আছে, দুটোই করা আছে। দেখো ভালো করে তুমি লক্ষ্য করো, এটা করতে হবে 90 × 10⁻³ নিউটন পার স্কোয়ার। কারণ কালকে বুঝিয়েছিলাম যে জিপিএ থেকে করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, সব বুঝিয়েছিলাম। হ্যাঁ, এখানে মিটার আছে, এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। ভালো করে লক্ষ্য করো, প্রাথমিক কথা কি নিউটন এটা থেকে প্রথম কিলো নিউটনকে নিউটন করো, তাহলে 89.2 নিউটন পার মিটার স্কোয়ার কিউব, সরি, ইন্টু 10⁻³। আর কিলো নিউটনকে নিউটন করতে গেলে 1000 দিয়ে গুণ করা হয়, এতদূর পর্যন্ত হয়েছে। মিটার আছে, সেটাকে আবার কিসে করতে হবে? এ করতে হবে। তাহলে 1 মিটার সমান 1000 মিটারে কিউব আছে, মানে 1000-এর কিউবে ভাগ করতে হবে, তাই না? মানে এটা কিভাবে করতে হবে ভালো করে দেখো, এটা আছে কত? 89.2 ইন্টু 10⁻³ বাই 1000-এর কিউব। 1000-এর কিউব দিয়ে ভাগ করতে হবে, কেন মিটার কিউব বলেছে। মিটার যদি বলতো তার 1000 দিয়ে ভাগ করতাম, তার কিউব বলেছে, মানে আমাকে বার করতে কত হবে? 1000 কিউব দিয়ে। একটা কিউব যদি একটা কিউব কেটে যায়, তাহলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে। এটা 10⁹ হতো। আচ্ছা, আমি আর একটু ভালো করে বোঝাচ্ছি তোমাকে, দেখো কাটাকাটি বন্ধ করছি আমি। এটা হচ্ছে 10⁻³, এটা হচ্ছে 1000-এর কিউব, মানে হচ্ছে কিউবটা 1000-এর কিউব, 10⁻³ কিউব আর 10⁹। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 10⁹ লিখতে পারি। ভেরি গুড। এরপর কাটাকাটি কর, তাহলে আরো ভালো হবে। 10⁻⁶, তাহলে এটা হলো 89.2 বাই 10⁻⁶ হবে নিউটন পার। এবার দেখো তো কিউব, প্রত্যেকটা হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে। এরপর তুমি ভ্যালুগুলো বসাবে, মাথায় রাখবে এইগুলো, কিন্তু প্রত্যেকটা জিনিস মাথায় রাখবে, যে একটা করলাম, একটা মিটার করলাম, তাহলে কিন্তু প্রবলেম ধরে পড়বে। ঠিক আছে? হ্যাঁ, এটা কত আছে? ডাব্লুর ভ্যালু হচ্ছে 89.2 ইন্টু 89.2 বাই 10⁻⁶ বাই 10⁻⁶ এল স্কোয়ার। এলটা কত আছে? 30। 30 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 90 ইন্টু 10⁻³। তাহলে আসছে কত? 89.2। আচ্ছা, 30-এর কিউব মানে 900, 10 কিউব মানে 10⁻⁶ বাই 10⁻⁶ ইন্টু 90 ইন্টু 10⁻³। 10⁻⁶, 10⁻⁶ কেটে গেল, 10⁻⁶, 10⁻⁶ কেটে গেল। ঠিক আছে, ওকে। এটা 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 শুধু এটা গুণ করো, তারপর এটা ভাগ করো, এটা শুধু এটা গুণ করো, তারপর এটা ভাগ করো। ঠিক আছে? তাহলে আসছে কত? 89.2 ইন্টু 900। আচ্ছা, 900-কে এখানে যদি আমি করে দিই, এটা কত আসছে? এটা হচ্ছে 10, তাই না? তাহলে 992 বাই 10 এটা আসছে। আচ্ছা, 2টা লিখতে ভুলে গেছি, এই 2টা লিখতে ভুলে গেছি। 2 2 0.45 আসবে। কোথাও অসুবিধা কারণ? অঙ্কটা কারোর কোনো অসুবিধা আছে? আমার মনে হয় না থাকবে, কোনো অসুবিধা নেই, তাই তো? ঠিক আছে, ওকে। মেসেজে রিপ্লাই দিচ্ছ, কেউ যদি কথা বলতে চাও, অপশনে কথা বলার অপশন আছে, তুমি কথা বলে হ্যান্ড, রাইট হ্যান্ড তুলবে। এটা হোমওয়ার্ক, লাস্ট অঙ্ক এটা। এটা হোমওয়ার্ক করবে, তারপর ওই প্রুফটা করাবো নেক্সট দিন, যা বাড়িতে দিলাম। সেম অঙ্ক, সেম হোমওয়ার্ক থাকলো একটা। এটাও কিসের অঙ্ক? লেখা আছে কোথাও? কোথাও লেখা আছে, কোথাও লেখা নেই। ঠিক আছে, এটা টোটাল ওয়েটটা দিয়ে দিয়েছে, টোটাল ওয়েট দিয়ে দিয়েছে, সেখান থেকে বার করতে হবে। বাড়িতে করার চেষ্টা করো। ঠিক আছে? আজ তোমাদের এমনিতে
কলেজ আছে, আজকে আর পড়াচ্ছি না, শেষ করছি, ঠিক আছে? বাকি কালকে